মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ১.৫ দশকের বেশি সময় কারাগারে দিন কাটিয়েছেন এটিএম আজহারুল ইসলাম। জুলাই অভ্যুত্থানে এই জামাত নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ২ আসন থেকে জামাতের প্রার্থী হিসেবে অংশ নেন তিনি। ভোট গণনা শেষে এটিএম আজহারুল ইসলামকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। দাঁড়িপাল্লা মার্কায় ৫৯,৭৭০ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। আমি কিন্তু মজলুম। আমি ১৪ বছর কারাগারে ছিলাম। ৩টা ফাঁসি দণ্ড নিয়ে আমি কারাগারে ছিলাম। ২৪-এর ৫ই আগস্টের বিপ্লব বলেন অথবা দ্বিতীয় স্বাধীনতা বলেন, তার মাধ্যমে আমার মুক্তিপথ সুগম হয়। আমি সবসময় বলেছি আমি আমার এলাকার জনগণের জন্য সার্বিক উন্নয়নের কাজ করবো ইনশাআল্লাহ। সব বিস্তারিত বলার সুযোগ এখানে নেই। সার্বিক উন্নয়ন করার চেষ্টা করবো আমি। আমার এলাকার লোকরা অবহেলিত এবং কিছু গরিব এলাকা, এই জন্য তাদের স্বাস্থ্য থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে এবং সেখানে বেকার সমস্যা বেশি, এটা দূর করার চেষ্টা করব। আর মাদকের উপদ্রব সবচেয়ে বেশি, আমাদের যুব সমাজকে নষ্ট করা হচ্ছে, পরিকল্পিতভাবেই নষ্ট করা হচ্ছে। আমি এর হাত থেকে তাদেরকে বাঁচার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ১৯৭১ সালে রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অভিযোগ ছিল। ২০১২ সালের আগস্টে তিনি গ্রেপ্তার হন। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয়। তিনি আপিল করলে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ২০২৫ সালের ২৭ মে কারাগার থেকে মুক্তি পান এই জামাত নেতা। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।